আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দাঁড়িয়ে আছি কান্দাইল মাধবদী। তো এই জায়গাটিতে আমরা একটি 9 কলামের ভাইরাল ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করেছিলাম আব্দুর রহিম সাহেবের জন্য। তো এই বাড়িটির ডিজাইনটি আমাদের কাজ চলমান আছে। আজকে আমরা সাইট ভিজিটে আসছি। তো যেহেতু আমরা সাইডে আছি, আপনাদেরকে দেখাবো এই বাড়িটির ডিজাইনটি কিভাবে হচ্ছে এবং কাজটি কিভাবে করা হয়েছে। তো বাড়িটার লুকিং ছিল এরকম, অর্থাৎ আপনারা যারা অনেকেই এই বাড়িটা ফেসবুক, ইউটিউব, টিকটকে সহ অনেক জায়গায় দেখেছেন। এই বাড়িটা কিন্তু আপনাদের একটি প্রিয় একটি বাড়ি, কারণ হচ্ছে এই বাড়িটা কম খরচে কম জায়গায় বাড়িটা ডিজাইন করা হয়েছে। তো 9 কলামের এই বাড়ির ডিজাইনটি ইতিমধ্যে আমাদের অনেক জেলায় কাজ চলমান আছে। তো আজকে আমরা এখানে চলে আসছি, এখানে এই কাজটি চলতেছে এবং এই কাজের অবস্থান আপনাদেরকে দেখাবো। তো বাড়িটার সামনের লুকিংটা ছিল এটা, এই যে ডিজাইনটা, এবং এটা হচ্ছে পাশের অংশ। তো এই বাড়িটাকে আমরা হোয়াইট কালার দিয়েও আমরা করেছি। এটা হচ্ছে সামনের অংশ, এটা হচ্ছে সাইড এবং এটা হচ্ছে টপ। তো বাড়িটাতে কিভাবে আমরা ডিজাইনটা করেছি সেই বিষয়টাও দেখাবো। এটা হচ্ছে নরসিংদী কান্দাইল মাধবদীতে। তো এই বাড়িটা হচ্ছে 870 স্কোয়ার ফিট নিচতলা এবং উপরে হচ্ছে 1000 স্কোয়ার ফিটের বাড়ি। তো 9 কলামের এই বাড়ির ডিজাইনটি আপনাদের কাছে অনেক বেশি জনপ্রিয়, কারণ হচ্ছে এই বাড়িটিতে আছে নিচতলায় ড্রয়িং প্লাস গেস্ট বেড, এখানে আছে একটি মাস্টার বেড, এখানে একটি আছে নামাজের ঘর, চাইলে এখানে ছোট রুম করা যাবে, এখানে একটি বাথরুম এবং এখানে কিচেনটা 7 ফিট বাই 9 ফিট। এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি, যেটা অনেকের প্রিয় একটি বিষয়, যেখানে যে আপনার ডুপ্লেক্স বাড়িটা একটি রাউন্ড সিঁড়ি হবে। এখানে আছে একটি কমন টয়লেট এবং এই বাড়িটির জন্য মূল জায়গা লাগবে হচ্ছে 26 ফুট 3 ইঞ্চি বাই 32 ফিট 2 ইঞ্চি। এটা ছিল আমাদের বিল্ডিংটির মূল জায়গা। এবং দোতলায় গিয়ে আমরা কিন্তু 3টি বেডরুম পাবো। এখানে 3টি বেডরুম 12, 14, 12, 13, 12, 12, সামনে একটি বারান্দা প্লাস হচ্ছে ডিজাইন এবং দুই পাশে 2টি টয়লেট এবং হচ্ছে রাউন্ড সিঁড়ি। তো এই বাড়িটির A to Z সকল ডকুমেন্ট কিন্তু আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। আপনারা জানেন আমরা একটি বাড়ির সকল বিষয় ইনক্লুড করে দিই, 3D স্ট্রাকচার, আর্কিটেকচার, ইলেকট্রিক, প্লাম্বিং এস্টিমেট। তো অনেকে যে ভুলটি করেন, কম টাকায় ড্রয়িং খুঁজেন, যেটা অনেকে হয়তো মাইন্ড করতে পারেন। আসলে কম টাকায় কিছু হয় না। ভালো একটি ডকুমেন্ট পাওয়ার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে এবং ভালো ইঞ্জিনিয়ার, ভালো কনসালটেন্ট পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু খোঁজাখুঁজি করতে হবে কে ভালো কাজ করে। আমরা ইউটিউবে অনেকেই নাম না জানা অনেকের মাধ্যমে ড্রয়িং করে নিয়ে প্রতারণার শিকার হই। তো এই প্রতারণা থেকে সাবধান থাকবেন এবং সেই ইঞ্জিনিয়ার কিনে সেই বিষয়টা যাচাই করবেন এবং ভালো মানের কাজ করে কিনে সেটাও যাচাই করবেন। শুধু ছবি দিয়ে নয়, বাস্তবে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলতেছে সেই আপনাদের ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ। এবং আমরা সারা বাংলাদেশে 500+ বিল্ডিং 55টা জেলায় কাজ করতেছি। ইতিমধ্যে বিভিন্ন জেলায় আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। তো এইখানে আজকে আমাদের যে কাজটি চলতেছে সেই কাজটির আর যদি আপনাদেরকে চলমান অবস্থা দেখাই, এই হচ্ছে আমাদের অলরেডি বেস ঢালাই হয়ে গেছে, এখন শর্ট কলাম ঢালাই হবে। এবং যে ফাংশনটি আমরা এখানে দেখার জন্য আসছি সেটি হচ্ছে যে আপনার যখন গর্ত থাকবে, অর্থাৎ সাইডে কোনো গভীরতা থাকবে, এই গভীর সাইডটাতে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আপনার জানাটা খুব জরুরি। তো এইখানে আমাদের যে বিষয়টা দেখা দরকার সেটা হচ্ছে এই 3টা কলাম কিন্তু আমাদের নিচে ডাউন অবস্থায় আছে। তো এই যে অবস্থা, এই অবস্থায় কিন্তু আমরা দেখি অনেক সময় বিল্ডিং ক্র্যাক করে, বিল্ডিং এর ওয়াল ফেটে যায়, বিল্ডিং ধসে পড়ে। এই জিনিসটা আপনারা কিভাবে কাজ করবেন, এখানে আপনারা কানেক্ট বিম দিবেন এবং নিচ থেকে উপরের দিকে আবার একটা কানেক্ট বিম দিবেন, তাহলে এখানে একটা টানা হবে। অর্থাৎ আমরা যেটা গ্রামের ভাষায় বলি টানা দেওয়া, সেই টানা দেওয়াটাই হচ্ছে মূলত এরকম একটা বিষয়। তো এই বিষয়টা মূলত আমরা দেখানোর জন্যই আমরা মূলত এখানে আজকে আসছিলাম। এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে এটা কিভাবে হবে। তো এরকম গর্ত অথবা ডাউন জায়গায় আপনারা এইভাবে কাজটি করতে পারেন। অর্থাৎ আপনি নিরাপদে থাকার জন্য কিছু অতিরিক্ত টাকা কোনো না কোনো সময় খরচ করা লাগে, এই একটা সিস্টেম, যে কারণে আপনারা এইখানে খরচ করেছেন। এবং কাজের গুণগত মান ঠিক আছে কিনা সেই বিষয়টা জানার জন্য হলো আপনি ইঞ্জিনিয়ার দিয়ে সাইট ভিজিট করানো, ইঞ্জিনিয়ার দিয়ে তদারকি করা। কন্ট্রাক্টর অনেক সময় ভুল করতে পারে বা কাজ বুঝবেন, এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনার, সেজন্য ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করানো উচিত। তো দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।